চোখ রাখবো এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে যাওয়ার ডাক। ইতিমধ্যেই বিজেপির সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লিতে, আর সেই বিষয়কে উদ্দেশ্য করেই রাজ্যের 12 জন জয়ী বিজেপি প্রার্থী দিল্লিতে পাড়ি দিতে চলেছেন। আজ রাতেই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দিল্লির জন্য রওনা হতে চলেছেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ত্রয়নের কাছ থেকে। ত্রয়ন, কি জানতে পারছো এই বৈঠককে ঘিরে? এই মুহূর্তে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর কাছ থেকে। ত্রয়ন, দিল্লিতে ডাক দেওয়া হয়েছে শুভেন্দু এবং সুকান্ত মজুমদারকে, সংসদীয় দলের বৈঠক রয়েছে বলে বলছে সূত্র, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, দুটি বিষয় কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে আসছে এবং এমনটা যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি বালুরঘাট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। যদিও তিনি আগে যে ভোটে জিতেছিলেন সেই ভোটের থেকে অনেকটাই কমে জিতেছেন, কিন্তু আগামীকাল সকাল 11টায় সেন্ট্রাল হলে, সংসদের সেন্ট্রাল হলে, সেখানে কিন্তু নবনির্বাচিত যারা সাংসদ রয়েছেন তাদের বৈঠক রয়েছে এবং সেখানে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি বালুরঘাটের জয়ী প্রার্থী এই মুহূর্তে দাঁড়িয়ে, তিনি সেই অর্থে তাকে ডাকা হয়েছে দলের তরফ থেকে এবং সেখানে তিনি সেই বৈঠকে যোগ দেবেন। শুভেন্দু অধিকারীকে ডাকার তার কারণ হলো কালকেই কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বৈঠকে বসছে এবং যেহেতু যেটা জানা যাচ্ছে যে এ রাজ্যে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি মূলত দলের পরিচালনার দায়িত্বে ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তাকে কিন্তু সমস্ত ক্ষেত্রেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি তার মতো করে প্রার্থী চয়ন করেছেন এবং তার মতো করে প্রচার সূচি যেগুলো করা সেগুলো তিনি করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন তারপরেও বিপর্যয় হলো, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কেন বঙ্গ বিজেপিতে এই বিপর্যয়, এই বিষয়টা জানার জন্য কিন্তু বিজেপির যে গতকালের দলীয় যে বৈঠক রয়েছে, দলের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের যে বৈঠক রয়েছে, সেখানে আমন্ত্রিত হিসেবে শুভেন্দু অধিকারীকে ডাকা হয়েছে। কারণ এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী কিন্তু জাতীয় নেতৃত্বের অর্থাৎ জাতীয় কর্মসমিতির কোনো সদস্য নন এবং শুধুমাত্র তিনি রাজ্য স্তরেই বিরোধী দলনেতা, তার এই পদটাই রয়েছে। ফলে আমন্ত্রিত হিসেবে তাকে ডাকা হয়েছে এবং কেন এই দলের ফল, এই সামগ্রিক বিষয়গুলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার থেকে জানতে চাইবেন। পাশাপাশি তোমায় আরো একটা বিষয় যেটা উল্লেখ করা, যে গতকাল এই যে আগামীকালের যে বৈঠক রয়েছে, এই বৈঠক যেটা রয়েছে, যে বৈঠকে শুভেন্দু অধিকারী যোগ দেবেন, অর্থাৎ বিজেপির দলীয় যে বৈঠক, তার সময়সূচি কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি বা কখন কোথায় বৈঠক হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত সামনে আসেনি। যেটা মনে করা হচ্ছে দীনদয়াল যে দপ্তর রয়েছে, রাজ্য দপ্তর রয়েছে দিল্লিতে, সেইখানেই এই বৈঠক হবার কথা রয়েছে এবং সেই বৈঠকেও কিন্তু যেহেতু পদাধিকার বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি একদিকে যেমন সাংসদ, তার পাশাপাশি তিনি কিন্তু এই রাজ্য থেকে বিজেপির রাজ্য সভাপতি, ফলে সেই বৈঠকে কিন্তু তিনিও থাকবেন। অর্থাৎ এর মধ্যে দিয়ে, অর্থাৎ একদিকে সুকান্ত মজুমদার কি বক্তব্য আগামীকালের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে দলের এই যে ভরাডুবি, সেই বিষয়ে তিনি কি বলেন এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেহেতু দায়িত্ব ছিলেন তার কি বক্তব্য, এই সামগ্রিক বিষয়গুলোকে আলোচনা হবে এবং তার ভিত্তিতে আগামী 2024-এর নির্বাচন এবং তার আগে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের রণকৌশল কিভাবে ঠিক হবে এবং কার হাতে আদতে দায়িত্ব থাকবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই বৈঠকের মধ্যে দিয়ে ঠিক হওয়ার দরকার। অর্থাৎ একদিকে সাংসদদের যে বৈঠক যেটা সেন্ট্রাল হলে হবে এবং আগামী দিনে এনডিএ যদি সরকার করে সেখানে কি ধরনের রূপরেখা তৈরি হবে এই বিষয়ে সুকান্ত মজুমদার তিনি সেই বৈঠকে যোগ দেবেন এবং পদাধিকার বলে তিনি যেহেতু দলেরও একটা দায়িত্ব রয়েছেন, তিনি এবং শুভেন্দু অধিকারী তিনি দলের যে বৈঠক রয়েছে সেই বৈঠকেও কিন্তু থাকবেন এবং তার ভিত্তিতে আগামী দিনে এ রাজ্যে কিভাবে দল এগোবে এই সমস্ত বিষয়গুলো ঠিক হবে। অর্থাৎ সব দিনে বলে যায় দুটি বৈঠকই কিন্তু। তোমার সাথে পরবর্তীতে কথা হবে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তার জন্য তোমাকে এই মুহূর্তের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার কথা হবে তোমার সাথে এই বিষয়ে। আর যেমনটা জানতে পারা যাচ্ছে যে শুভেন্দু সুকান্তকে দিল্লিতে ডাক, দিল্লিতে বিজেপি সংসদীয় দলের বৈঠক বসছে শুক্রবার, আর সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন রাজ্যের 12 জন জয়ী বিজেপি প্রার্থী, অর্থাৎ এক কথায় বলতে পারে নবনির্বাচিত সাংসদ। রাজ্যের 12 জন নবনির্বাচিত সাংসদ আগামীকালকে সেই সংসদীয় বৈঠকে যোগ দিতে চলেছেন দিল্লিতে। আজ রাতেই মূলত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই বলছে সূত্র।